বৈদিক ভাষায় রি, লি, এ, ওই প্রভৃতি স্বরধ্বনি এবং তিনটি ব্যঞ্জন ধ্বনি তালবস্য, মূর্ধন্য এবং দন্তেস্ব এই তিনটি ধ্বনির ব্যবহার প্রচলন ছিল। কিন্তু পরবর্তীতে নব্য ভারতীয় আর্য ভাষায় গিয়ে এই ব্যঞ্জন ধ্বনিগুলো কি হলো, লোপ পেয়ে গেল। সেটি আমরা উদাহরণস্বরূপ দেখছি। যেমন এক, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বলা হয় এক, এখন আমরা সেই একটি না বলে বলছি এক। এবং সম, এই সমর তালবস্যটি লোপ হয়ে গেল দন্তেস্ব হলো মধ্য ভারতীয় আর্য ভাষায়। এবং নব্য ভারতীয় আর্য ভাষায় গিয়ে আমরা বলছি সমর পরিবর্তে শান্তি, অর্থাৎ এই তালবস্যটা লোপ পেয়ে গেল। এবং সুর, এই সুরের তালবস্য লোপ পেয়ে গেল সুর মধ্য ভারতীয় আর্য ভাষায়। এবং নব্য ভারতীয় আর্য ভাষায় আমরা সুরের পরিবর্তে বলছি বীর। এরকম ভাবেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষায় এরকম ভাবে সব পরিবর্তিত বা লুপ্ত বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সন্নিহিত দুটি ধ্বনির মধ্যে যেখানে সন্ধি সম্ভব প্রাচীন ভারতীয় আর্য ভাষায় সেখানে সন্ধি সব ক্ষেত্রে অপরিহার্য ছিল। কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে রূপ চেঞ্জ হয়ে যায়। সেটি আমরা একটি উদাহরণস্বরূপ দেখছি। যেমন অ যোগ অ মিলে হয় আ। যেমন প্রাচীন ভারতীয় আর্য ভাষায় তৎ যোগ অধিক বলা হতো, এখন আমরা সেটি বলি ততোধিক। এবং দেব যোগ ইন্দ্র, প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলা হতো দেব যোগ ইন্দ্র, এখন আমরা সেখানে বলি দেবেন্দ্র। এই দেব যোগ ইন্দ্র এই একারটা আমরা এখানে যুক্ত করলাম। আর সূর্য যোগ উদয়, প্রাচীন ভারতীয় ভাষায় বলা হতো যে সূর্য যোগ উদয়, আর এখন আমরা বলছি যে সূর্যোদয়। এই ওকার আমরা এখানে ওকারটা ব্যবহার করছি। এইভাবেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা এবং মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষা এরকম ভাবে আস্তে আস্তে বিবর্তিত হতে থাকছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিভিন্ন যুক্ত ব্যঞ্জনের স্বচ্ছন্দ ব্যবহার ছিল এবং মধ্য ভারতীয় আর্য ভাষায় সেগুলি সমীবিত হয় এবং নব্য ভারতীয় আর্য ভাষায় সেগুলি একক ব্যঞ্জনে সমীবিত হয়। সেগুলো আমরা একটু উদাহরণস্বরূপ দেখছি। যেমন ভক্ত, ভ কয়ত, এই ভক্ত হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ব্যবহার করা হতো। মধ্য ভারতীয় আর্য ভাষায় ভর সাথে ব্যবহার করা হচ্ছে তয়িত, এটি সমীভূত হয়ে গেল। এবং নব্য ভারতীয় আর্য ভাষায় ব্যবহার করা হচ্ছে ভাব, ভক্ত ভক্ত ভাব। এবং ধর্ম, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ব্যবহার করা হতো ধর্ম, ধর্ময় ধর্ম। এবং মধ্য ভারতীয় আর্য ভাষায় এটা সমীভূত হয়ে গেল ধর্মময় ধর্ম ধর্ম। এবং নব্য ভারতীয় আর্য ভাষায় আমরা এখন বলছি ধাম। আমরা জানবো স্বরাঘাত কাকে বলে। বলা হচ্ছে বৈদিক ভাষায় শব্দের অন্তর্গত বিশেষ ধ্বনির উপর জোর দিয়ে কম্পনজাত স্বরধ্বনির কম্পনজাত সুরের তীব্রতা বাড়িয়ে জোর দেবার রীতি প্রচলিত ছিল, একে বলা হচ্ছে স্বরাঘাত। এই স্বরাঘাতটা যদি আমরা মানে সহজ ভাষায় বলি তাহলে বলতে পারবো বৈদিক ভাষাতে যখন মানুষ কথা বলতো তখন মানুষ একটি ধ্বনির উপর জোর দিয়ে কথা বলতো, ওই ধ্বনিটিকে বলা হচ্ছে স্বরাঘাত। এই স্বরাঘাত তিন প্রকার, উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। এবার আমরা উদাহরণস্বরূপ জেনে দিচ্ছি। যেমন রাজপুত্র, এখানে রাজপুত্র অর্থাৎ এই যে রয়ের উপর যখন জোর দিচ্ছি তখন হয়ে যাচ্ছে রাজা যার পুত্র অর্থাৎ রাজার পিতা। আবার যদি আমরা বলছি রাজপুত্র অর্থাৎ তয়ের উপর যখন আমরা জোর দিচ্ছি তখন হচ্ছে রাজার পুত্র অর্থাৎ তখন রাজার পুত্রকে বোঝানো হচ্ছে। স্বরাঘাতের স্থান পরিবর্তনের ফলে শব্দের অন্তর্গত স্বরধ্বনির বিশেষ ক্রম অনুসারে গুণগত পরিবর্তন হয়। সেই গুণগত পরিবর্তন হয় কে বলছে গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ। স্বরধ্বনি অবিকৃত থাকলে তাকে গুণ বলে। অবিকৃত শব্দের অর্থ হলো যেটি হলো পরিবর্তিত বা বিকৃত হয়নি। যেমন শব্দাতু থেকে জাত স্বপ্ন শব্দটি, এটি হলো বিকৃত বা পরিবর্তিত হয়নি। এখন আমরা জানবো যে স্বরধ্বনি দীর্ঘ হয়ে গেলে তাকে বৃদ্ধি বলে, অর্থাৎ দীর্ঘ অর্থাৎ যখন স্বরধ্বনিটা বেড়ে যায় তখন তাকে বৃদ্ধি বলছে। যেমন শব্দাতু থেকে জাত সব শব্দ, এখানে অ স্বরধ্বনিটি আতে পরিণত হলো, অর্থাৎ অ স্বরধ্বনি থেকে আ স্বরধ্বনিতে বেড়ে গেল অর্থাৎ দীর্ঘ হয়ে গেল। এবার যাচ্ছে স্বরধ্বনি ক্ষীণ হয়ে লোপ পেয়ে যায় এবং রি, র, ব ধ্বনির স্থানে যথাক্রমে র, হস্যই, ট আসে তখন বলছে তখন সম্প্রসারণ বলে। ধরুন সব ধাতু থেকে সুপ্ত শব্দে সব ধাতুর অধ্বনিটি লোপ পেয়েছে এবং তার ফলে ব ধ্বনিটি পরিবর্তিত হয়ে সুপ্ত শব্দে উধ্বনি হয়ে গেছে।